আসসালামু আলাইকুম। আমার সকল ফেসবুক ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দোয়া করি সবাই যেন সুস্থ এবং ভালো থাকেন। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন। আমি আজকে আসলাম একটা লং ভিডিও করার জন্য, আপনাদের মাঝে আমার একটা কৌতূহল তুলে ধরার জন্য। আশা করি যারা ব্যবসা করেন এবং ব্যবসার বাহিরেও যাদের জ্ঞান আছে তারা বুঝে নেবেন আমার কথার অর্থটা। কিন্তু আমি সঠিক ভাবনা চিন্তা করলাম নাকি ভুল ভাবলাম। তো আমি যে দোকানতে সবসময় মাল আনি সে দোকানে আজকে গেলাম, তো উনি মালের দাম চাইতেছে একটু বেশি আমার মনে হলো। তো সেজন্য আমি আরেক দোকানে যাচাই করার জন্য গেছি। যদি আমি কখনো যাচাই করি না, তারপর কেন জানি আমার মনেই ডাক দেয় যেটা রং হয় সেটা করি না। তো যাচাই করার জন্য গেলাম, এক দোকানে চাইলো 560, যে দোকানতে সবসময় আনি। আরেক দোকানে গেলাম, উনি বললো যে 520 টাকা। তো আমি ভাবলাম এত ডিফারেন্স কীভাবে হয়, 10 টাকাই নিয়ে ডিফারেন্স যাবো, কেজিতে 40 টাকা, তার মানে আমি 20 কেজি মাল নিলে কত টাকা আমার সেভ হবে। তো আমি এবারে যে দুইটা মিলে 15 কেজি আনছি, বাট 20 কেজি নিই। তারপরে দোকানে এসে বললাম মামা কয় টাকা, বললো যে মামা 60-70 টাকা বেশি, তোমার জন্য 60 টাকা রাখবো। তো আমি বললাম না মামা, আজকে তো আমি অন্য জায়গায় দেখলাম একটু বাজার কম। তো বললো কী বলো মামা, বাজার কম মানে কালকে আরও বেশি হবে, 600 টাকা কেজি হবে। আমি কি ঠিক আছে হবে, সেটা সেও বলছে আপনিও বলতেছেন। তো পরে একটু আস্তে করে বললাম, ওই যে না শুনে, মামা কত টাকা জানেন? কয় কত? 520 টাকা। কি বলেন মামা? মামা আসলে আমার মনে হলো যে হয়তো এটা আগের কিনা, মানুষের অনেকের আগের কিনা পরের কিনা থাকে না, দাম ডিফারেন্স থাকে, কালকে এক বাজার আজকে এক বাজার। বললো ঠিক আছে, যদি 520 করে হয় মামা লই এলেন। পরে বললাম ঠিক আছে মামা, আমি এটা দেখছি। ভালো করে দেখছেন? আমি এটা একই সেম আপনার এটার মতনই, ওটাও এরকমই, ডিফারেন্স নেই। পরে বললো ঠিক আছে, যদি এই দামে হয় তাহলে নিয়ে আনেন। পরে আমি গেলাম ওই দোকানে, বারবার ভালো করে চেক করলাম, বস্তা থেকে চেক করে তারপর আমি নিজের হাত দেওয়া 10 কেজি সুপারি নিলাম। আর একটা নিলাম গোল কাটা, ওটা নিয়েছিল আপনার 510 টাকা করে। তো ওনার দোকানে চাইছিল 560, তাহলে কত টাকা ডিফারেন্স হলো? 50 টাকা। তো আসলে আপনারা যারা ব্যবসা করতেছেন, মাল যদি কিনে না জিততে পারেন কখনোই কিন্তু বিচ্ছা মজা পাবেন না। সো পরে আমি কী করলাম, ওখান থেকে 15 কেজি সুপারি নিলাম খেলো। পরে মামার দোকানে আসলাম, এসে যা যা নেওয়ার দরকার ছিল ওগুলো নিয়ে টাকা দিয়ে দিলাম। তো আরেকটা বিষয় হলো পানের ব্যবসা। আমি অনেক ঘোরাঘুরি করে পান কিনি, কারণ আমি যেহেতু বাকি কিনি না, যদিও বাকি কিনি সেটা আমি পান শেষ হওয়ার আগে আবার যখন যাই মাল কেনার জন্য তখন আমি টাকা দিয়ে দিই। তো 170 টাকার নিচে কোনো পান, ভালো পান পাওয়া যায় না। একটা পান পাইছি, তো পানটা অনেক ভালো, বাট একটু ডিফারেন্স, সেটা হলো আপনার যাত্রা, মানে এটা খাওয়ার স্বাদ কম হবে, ওটা একটু খাওয়ার স্বাদ বেশি। তারপর ডিফারেন্স হলো বিরাতে 15 টাকা। তো আমি ভাবলাম যে আমার যদি 15 টাকা সেভ হয়, সেল তো একই করা লাগবে। ওইটা 70 টাকা দেখি না 80 টাকা, এটা 155 টাকা দেখি না 180 টাকা। তা আমি এটাই নিই, পরে ওইটাই আমি নিলাম। কেমন হলো বলবেন আমাকে। আসলে আমি সবসময় একটু সেফ মতন কেনার চেষ্টা করি মাল।